তো এই যে আমাদের বাড়ির গাছের একদম টাটকা তরতাজা কুমড়ো শাক এখানে হয়েছে, দেখতে পাচ্ছ কুমড়ো শাক ডাঁটা এখানে কি সুন্দর একদম টাটকা তরতাজা লকপক করছে। তো সেটা এখন কেটে নিই ফার্স্টে, চলো তারপর তোমাদের সাথে কথা বলি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কুমড়ো হয়েছে ছোট্ট মতো, সেটা এখনও অনেক বড় হবে। তো চলো। নমস্কার, আমি আজকে দুটো সুন্দর রেসিপি রান্না করব। তো বলে দিই প্রথমে আমি আজকে কি রান্না করব। এখানেই দেখতে পাচ্ছ একদম টাটকা তরতাজা কুমড়ো শাক নিয়ে নিয়েছি, কুমড়ো শাকের ডাঁটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এক বাটি ভর্তি মসুর ডাল আছে। তো আজকে কিন্তু আমি কুমড়ো শাকের ডাল বানাবো খুব সুন্দর করে, সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই রেসিপিটা তো থাকছেই, তার সঙ্গে দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি ভেন্ডি আছে। তো ভেন্ডি দিয়ে আজকে কিন্তু আমি ভেন্ডি ভাপা বানাবো, দারুণ স্বাদ হয় খেতে। তো বেশ টেস্টি করেই বানাবো দুটো রেসিপি। তো দুটোই কিন্তু নিরামিষ, কিন্তু খেতে এটা অসাধারণ, আমিষের থেকেও বেশি সুন্দর, মুখে লেগে থাকার মতো দুটো রেসিপি। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো যাদের এই রেসিপি দুটো খুবই পছন্দ, তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। কোনো রকম এক্সট্রা মশলাপাতি লাগে না, খুব হালকা পাতলা মশলাতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো বন্ধুরা, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো, যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা যারা এই রকম রেসিপি, আরও বিভিন্ন রকম রেসিপি দেখতে চাও, সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো কী কী রান্না তোমরা দেখতে চাও গ্রাম্য পদ্ধতিতে। আমি তো বিশেষত গ্রাম্য পদ্ধতিতেই বেশিরভাগ রান্না করে থাকি। তো যা যা রান্না দেখতে চাও অবশ্যই জানাতে পারো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডাল বেশিরভাগ সময় আমি প্রেসার কুকারে সেদ্ধ করি, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো। তো এখন এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, একবারেই দিয়ে দেবো, পরে যাতে আর না দেওয়া লাগে। আর আমার একটা জিনিস, এই যে এখন যে মশলাটা দিচ্ছি সেটা হলো গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা থাকে এই মশলাটা, সবসময় এই মশলাটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো তার সাথে গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন খুব বেশি দেব না, পরে যতটা ডালটা পাতলা করব সেটা পরে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো যাই হোক, এখন খুব ভালো করে এটা আটকে নিয়েছি, ভালো করে কিন্তু এটা 4 থেকে 5টা সিটি দিয়ে একদম ডালটা সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর কড়াইতে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, খুব সামান্য পরিমাণ চিনি দিচ্ছি রান্নার রঙটা যাতে সুন্দর আসে। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ভেন্ডি। তো ভেন্ডিগুলো কেমন সাইজ করে কেটেছি দেখতেই পেলে। তো এটা কিন্তু ভেন্ডিটা প্রথমে ধুয়ে নিতে হয়, তারপর কিন্তু কাটতে হয়, নাহলে যে একটা পিচ্ছিল মতো থাকে সেটাতে কিন্তু একটু কাটতে অসুবিধা হয়। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। ভেন্ডিটা একটু ভালো করে ভেজে নেব। তো এভাবে চাপা দিয়ে ভেন্ডিটা খানিকক্ষণ ভাজলাম। এখন এখানে দেখো দুটো মশলা আছে, এখানে আছে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। তো এটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু জলও দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে। খুব ভালো করে এখন এটা মিশিয়ে নিতে হবে। তো এদিকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে ভেন্ডিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, একদমই নিরামিষ রেসিপি। তো আজকে খুব সুন্দর হবে এটা খেতে। এদিকে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন তেঁতুল গোলানোর জল আমি দিয়ে দিলাম। তেঁতুলের দানা টানা সব ফেলে দিয়েছিলাম আগে থেকে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তোমরা যদি খুব টক খেতে চাও তাহলে কিন্তু চিনি নাও দিতে পারো। আর এই রেসিপিটা কিন্তু কাঁচা আম দিয়েও বানানো যেতে পারে। তো সেটা যদি দেখতে চাও তাহলে জানিও, আমি সেটাও রান্না করে দেখাবো তাহলে। তো এদিকে কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলাটা কীরকম গ্রেভি গ্রেভি হয়েছে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু আরও একটু কমে যাবে, নামিয়ে নেব।
কড়াইতে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষের দিন এটা বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুন দিতে হবে না। সাথে দিয়ে দেবো থেতলে রাখা রসুন। আর যদি আমিষের দিন বানাও তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে করলে এটা খেতে বেশি টেস্টি হয়। আর নিরামিষের দিন করলে তোমরা আদা থেতো করেও দিতে পারো, সেটাও খেতে সুন্দর লাগবে। তো এদিকে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাঁটা। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো। এগুলো আর আলাদা করে কাটতে হয় না, কুমড়ো পাতাটা হাত দিয়ে ছিঁড়ে নিলেই হয়ে যায়, কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় পোকা টোকা থেকে যায়, সেই সময় ভালো করে ধুয়ে নিতে হবে। তো এদিকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এখন আমি জল দিয়ে দেবো বেশ খানিকটা। তো এভাবে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হচ্ছে কারণ ডাঁটাটা যেহেতু সেদ্ধ করতে হবে তাই জন্য। তো এখন শেষ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু চিনি। তো ডাঁটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পাতাটা সবুজই আছে দেখতে পাচ্ছ। তো এদিকে কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেল, নামিয়ে নেব। তো আমার আজকের এই নিরামিষ রেসিপি কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও, তাহলে কিন্তু সেটাও রান্না করে দেখাবো। আর তোমাদের জন্য নেক্সট সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, ওয়েট করো। এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।